আজকে তো ধৈর্য নাই, নামাজ নাই, বিপদে পড়লেই যত গালাগালি, যত উশৃঙ্খল কথা টুপিওয়ালাদের বিরুদ্ধে, ঠিক কিনা? একদল আছে টুপিওয়ালা দেখলেই মাথা গরম হয়ে যায়, খাইলো দেশটারে মোল্লার দল, হয়নি? আবার একদল কয় টুপির ভিতরে নাকি গোলমাল আছে, এমন লোক মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, বারবার হিসাব চায়। যারা দিনের পথে টাকা দেয় তারা দোয়া চায়, যারা টাকা দেয় না তারা হিসাব চায়। আসেনি এমন বেয়াদব? কথা বল না কেন? আবার রাস্তায় ঘুরে আর কয় নামাজ না পড়লে কি হইব, ইমান ঠিক আছে। আমি প্রায় সময় বলি, রমজান মাসে ইফতারির সময় রোজাদার ইফতারি পায় না, বেরোজাদারের ভিড়ে। কি বলেন আপনারা? দুইজনে আজানের এখনো 3 মিনিট বাকি, দুজন তাকায় দেখে যে ইফতারি খাইতেছে, মানে এই বেটা আজান হয় না, ইফতারি খাও, পায় ক্ষুধা বেশি। ইমাম সাহেব নামাজ পড়ে দেখে এখনো খায়। নামাজ পড়লি না? কয় জীবনেও নামাজ পড়ি না। তো ইফতারি খাও, রোজা রাখছো না? রোজাও রাখি না। তো ইফতারি খাও কেন? ফতুয়া কম দাও মোল্লা। ফতুয়া তো আমরাও কম জানি না। কি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহর মেজাজ খুব গরম হবে। তো আল্লাহ ধমক দিয়ে বলবে, এই বেঈমানে দিগা, নামাজ পড়ছো না? আল্লাহ পড়ি নাই। রোজা রাখছো না? রাখি নাই। তো ইফতারিটাও কি খাইতে পারো নাই? তখন বলবো, হ্যাঁ আল্লাহ, নামাজ রোজা তুই মনের মতো খাইছি, খাইতে আর কম খাই। এই উসিলায় আল্লাহ মাফ করুন। চিন্তা করেন কত নাম্বার ছাড়া বেয়াদ্দ। বিয়া করছে, শ্বশুর বাড়ি চিনে না, কেমন ছাগল চিন্তা করেন তো। বিয়া করছে কি চিনে না? কথা বলেন, শ্বশুর বাড়ি চিনেন তো? কথা বলেন না কেন? যারা বিয়া করছেন শ্বশুর বাড়ি চিনেন? এই ছাগলে বিয়া করছে শ্বশুর বাড়ি, এ কত নাম্বার ছাড়া বোকা। বিবাহ করার পরে শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন বোকা। মুসলমান দাবি করার পরে ইসলাম মানে না, এও তেমন বোকা। বিবাহ করার পরে শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন বোকা। সুন্নি দাবি করার পরে সুন্নত মানে না, সেও তেমন বোকা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ নাই, রোজা নাই, সুন্নতের খবর নাই। রাস্তায় রাস্তায় আজান হয়ে গেছে, চলো নামাজে চলো, কয় নামাজ পড়বো পড়ে কেন? কয় কবরের চিন্তায় বাঁচি না। মুসলমান ইমানদার আল্লাহর ভয় আর মোহাব্বত নাই, দুনিয়ার ভোগ বিলাসের পাগল হয়ে গেছে। টাকার গরম, পয়সার গরমে এখন টুপিওয়ালারে গালি দাও। রিস্কা চলে, রিস্কা ভাড়া দেয় না, গরিবের সাথে দুর্ব্যবহার করে, ইমামের সাথে দুরাচার করে। সাবধান হয়ে যা, টাকার গরম দেখাও না, সম্পদের গরম দেখাইও না। তোমার চাইতে বড় টাকাওয়ালা গরম দেখায় ফেরাও না, আজও দুনিয়ায় পড়ে আছে। তোমার চাইতে কোটি টাকার মালিক হামানের অবস্থা বেশি ভালো হয় নাই। তোমার চেয়ে কোটি টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক আমেরিকার এত টাকা, এত পয়সা। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার আল্লাহ পাক এত সম্পদ দিছে, টাকা গরমে, ক্ষমতার গরমে মুসলমানদের উপরে অত্যাচার করল। আল্লাহ পাক বলে, অন্যায় কর বান্দা, সীমা যখন পেরিয়ে যাবে তখন আসমানি ফয়সালা হয়ে যাবে। কোন র্যাব পাহারা দিলে হবে না, কোন আর্মির পাহারায় চলবে না, বিডিআরের পাহারায় চলবে না। আমি মাওলায় যদি একবার বেজার হইয়াই যাই, তখন ওই র্যাব আর্মির ভিতর দিয়া জুতা তার গালে লাইগা যায়। এই বেটা, জুতা কিন্তু তোর পায়েও আছে। টাকার গরম দেখাও না, জুতা কিন্তু গাল থেকে 3 হাত নিচে। বেতাল করবি না রে, টুপিওয়ালারা গালি দিও না, কারণ টুপিওয়ালা যতদিন থাকবে ততদিন আসমান জমিন থাকবে। টুপিওয়ালারে গালি দিও না, টুপিওয়ালা তোমার দুশ্মন নয়। টুপিওয়ালাই যদি গালি দাও, টুপিওয়ালারে যদি খারাপ জানো, পরিণাম ফল কেমন হবে দেখে নাও। টুপিওয়ালাদের বিরুদ্ধে যদি কথা কও, তাহলে তোমার কুত্তার মতো মরা লাগবে, কপালে জানাজা দেওয়ার মানুষ পাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস
সন্তান যুবক, গরিব মানুষ নামাজ পড়ে মাওলার দরবারে কান্দে, আল্লাহ আমার মতো গরিব কেউ নাই, তবে আমি নামাজ পড়ি, টুপি মাথায় দিয়ে চলি, আল্লাহ তুমি আমাকে একটা নেককার বিবির ব্যবস্থা করে দাও। নেককার বিবি চাইতে হয়, নেককার সন্তান চাইতে হয়। এ যুবক, আমিও তোমার মতো এক যুবক সন্তান, মিথ্যা কথা বলার জন্য বরিশাল কুয়াকাটার থেকে এখানে আসি নাই। এ যুবক, দুই পাও ধরে বলে যাই, আজকে তুমি যৌবনের তারুণ্যে দাড়িটা কামাইছো, শার্ট প্যান্ট পরে ঘুরো, আমিও পারতাম দাড়ি কামায়া শার্ট প্যান্ট পরে ঘুরতে, কেন এবার টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম। এ যুবক, মনে করছো তোদের এত যৌবন আছে, টুপিওয়ালাদের যৌবন নাই? ভালো করে মোবাইল থাকলে রেকর্ড করে দাও, তোমাদের যত যৌবন আছে তার চাইতে শতগুণ যৌবন টুপিওয়ালাদের বেশি। কিভাবে জানো? তোমাদের যৌবন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকায় বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। এ যুবক, মনে করছো যৌবন নাই? না না, আল্লাহ পাক যৌবনের চাহিদা সবাইকেই দান করেছেন। তুমি যৌবনের চাহিদা পূরণের জন্য দাড়ি কামাইছো, চাকরি করার জন্য লেখাপড়া করছো, ডিগ্রি অর্জন করার পরে অ্যাপ্লিকেশন দাও, ঘুষ দাও, তারপর চাকরি কপালে হয় না। কেন হয় না জানো? আমার মন বলতেছে দাড়ি কামাইয়া যে নবীরে কষ্ট দিছো, এই জন্য তোমার কপালে চাকরি হয় না। এ যুবক, এই দাড়ি রাখার পরে তো সম্মান কমে নাই, টুপি মাথা দেওয়ার পর আল্লাহ সম্মান কমান নাই। এমন লেখাপড়া করেছি যেই লেখাপড়ার কোন সার্টিফিকেট নাই, কওমিয়া মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসায় সরকারের অনুদান নাই, এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসায় সরকারের পক্ষে কোনো চাকরি নাই, এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসার কোনো সনদ নাই, এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসার কোনো ভ্যালু নাই দুনিয়ার লাইনে। কিন্তু আল্লাহর শুকর আদায় করে শেষ করা যাবে না। এই মাদ্রাসায় পড়ার পরে, টুপি আর দাড়ি রাখার পর, এ যুবক, সম্মান আল্লাহ কমান নাই। এত সম্মান আল্লাহ দান করছেন, আল্লাহ কসম করে বলি, এ দাড়ি আর টুপির কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। ভালো করে রেকর্ড করে নাও, খোঁজ করে দেখো, দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। আল্লাহ পাক এই দাড়ির কারণে সম্মান দিছে। এবং তুমি আজকে চাকরির অজুহাতে দাড়ি কামাও, আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখা বিদায় নিয়ে যাই। সরকারি দলের ভিতরে তাকাও, তোমার মতো হাজার হাজার যুবক দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আমার জানা মতে সরকারি দলের বহু লোক আছে নামাজি, যাদের টাকায় মাদ্রাসা চলে। বিরোধী দলের ভিতরে বহু লোক আছে দাড়িওয়ালা নামাজি, যাদের টাকায় মাদ্রাসা চলে। এই জন্য আমি তাদেরকে খারাপ জানি না। বর্তমানে এই সমাজের বোঝা কারা জানো? ওদের দ্বারা ইসলামের তেমন ক্ষতি হয় না। বর্তমান বাংলাদেশে ইসলামের ক্ষতি হইতেছে তাদের কারণে। কারা? একমাত্র টুপিওয়ালা মুনাফিক নামদারি ভণ্ড মুসলমানের দ্বারা। টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। সব টুপিওয়ালা জান্নাতে যাবে না, সব টুপিওয়ালা ইমামতি করতে পারবে না, সব টুপিওয়ালার বয়ান শোনা জায়েজ নাই, সব টুপিওয়ালার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, সব টুপিওয়ালার ইমাম বানানো জায়েজ নাই। সাবধান, টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, আজকে চাকরির জন্য দাড়ি কামাও। তোমার কাছে আমার প্রশ্ন, আজকে চাকরিজীবীর ভিতরে র্যাব বাহিনী দেখো, পুলিশ বাহিনী, আর্মি, বিডিআরের ভিতরে দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? এ যুবক বলো, যারা ব্যবসা করে তাদের ভিতরে দাড়িওয়ালা যুবক আছে না নাই? যারা কৃষিজীবী আছে তাদের ভিতরে দাড়িওয়ালা যুবক আছে না নাই? কথা হয় না গা?
এই যুবক ভাই, আপনার মতো হাজার যুবক আছে দাঁড়িয়ে রেখে স্কুলে ক্লাস করে, কলেজে ক্লাস করে, ভার্সিটিতে ক্লাস করে, আছে না নাই? যুবক মনটারে বুঝাও, আমিও আপনার মতো একটা যুবক সন্তান, আমি ইচ্ছা করলে দাড়ি কামাইতে পারতাম। এ যুবক অন্তরের একটু প্রশ্ন করো, বিবেকের একটু প্রশ্ন করে দেখো, মনটারে বুঝাও। এ মন, আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি স্কুলে পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি ভার্সিটিতে ক্লাস করে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি কলেজে ক্লাস করে আমি কেন পারবো না? এই যুবক ভাইকে পায়ে হাত দিয়ে বলে যায়, মনটারে বুঝাও, আমার মতো যুবক যদি র্যাবের চাকরি করে দাঁড়িয়ে রেখে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি দাঁড়িয়ে রেখে পুলিশের চাকরি করে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি আর্মির চাকরি করে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি রাজনীতি করতে পারে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি ব্যবসা করতে পারে আমি কেন পারবো না? কপালে লেখা নাও, তওবা করো, না হয় কপালে লেখো তোমার কপাল ফুরিয়ে গেছে, পোড়া কপালে আর মনে হয় জোড়া লাগবে না। আমার একদল যুবক কয় বুড়া হয়ে দাঁড়িয়ে রাখুন। এই বেটা, বুড়া হয়ে মরার নিশ্চয়তা যদি থাকতো তোমাদের আদরের ভাই নায়ক সালমান শাহ জুয়ান হইয়া মরত না। এ যুবক, বুড়া হইয়া যদি মরার নিশ্চয়তা থাকতো তোমাদের আদরের আর এক যুবক ভাই নায়ক মান্না জুয়ান হইয়া মরত না। এই যুবকরা আজকে পত্রিকার দিকে তাকাও, প্রত্যেকটা দিন পত্রিকার খবর অধিকাংশ যুবকদের মরণের খবর হয়। বাসের তলে পড়ে যুবকের মরণ, লঞ্চ পানিতে ডুবে যুবকের মরণ, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের মরণ, অমুক ক্যাম্পাসে যুবক মরছে, অমুক ক্লিনিকে যুবক মারা গেছে, অমুক দুর্ঘটনায় যুবক মারা গেছে, অমুক ক্যাম্পাসে যুবক মারা গেছে, অমুক জায়গায় অমুক ক্লাবে যুবকদের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব তর্কে যুবক মারা গেছে, যৌতুকের মামলায় অমুক যুবক মারা গেছে, অমুক জায়গায় গোলাগুলিতে যুবক মারা গেছে। যদি না মরে তাহলে দেখা যায় পিটাইয়া তারে মারে। যুবকরে মরণের খবর বেশি, চিরদিন দুনিয়ায় থাকা যাবে না। আমার আদরের ভাই, সারা বাংলাদেশের যুবকদের মনে আনন্দ দিয়া আমার আদরের ভাই মরহুম আইনুদ্দিন আল আজাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয়েকদিন আগে বাংলাদেশের আর এক নক্ষত্র, বেশি বয়স হয় নাই, আল্লাহর ওলি আল্লামা আম্মা সাদি রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে। পটিয়ার আল্লামা জামাল উদ্দিন দুনিয়া থেকে চলে গেছেন। এ যুবকরে কোন দিন যেন আমিও চলে যাই বলা যায় না। এই গত জুমায় চট্টগ্রামে মাহফিলে রওনা হয়ে গেছি। ঢাকা থেকে জুমা পরে যখন রওনা হয়ে গেলাম, ফেনীতে ঢুকার আগে মাগরিবের আজান দিয়ে দিছে। মসজিদ তালাশ করি নামাজের জন্য গাড়ি চলতেছে। হঠাৎ একটা ট্রাককে ওভারটেক করতে গিয়া হঠাৎ করে একটা বিশাল আইল্যান্ডে গাড়ি উঠে গেল। দুই তিনটা পোল্ট্রি খায় গাড়িটা ট্রাকের সাথে বাড়ি খায় দাঁড়ায় গেছে। ট্রাকটা না থাকলে রাস্তার কিনারায় পড়ে যাইতাম। র‍্যাব ছিল টহলের ভিতরে দৌড়াইয়া আমাদের গাড়িটাই না আমাদের নামায়, তারপরে গাড়ি সাইড করলো। গাড়িটা চুরমার হয়ে গেল। আল্লাহ পাক তার কুদরতি দয়া দিয়া বাঁচায় দিছে। না হয় আজ আমি কবরের বাসিন্দা হয়ে যাইতাম। এ যুবক রে, কয়দিন দুনিয়া থাকবা? এ দুনিয়া চিরদিন থাকা যাবে না, কবরে যেতে হবে যুবক। এই নরসিংদী এলাকার লোকমান দেওর কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি সুন্দর চেহারা যুবকের। সন্ধ্যাবেলা বিবির থেকে বলে, বিবি অফিসে যাই। বিবি বলে, তাড়াতাড়ি আসবা, দেরি করবা না। ছোট্ট বাচ্চা কয়, আব্বু আমার জন্য মজা নিয়ে আসবা। লোকমান দেওর ডাক দিয়া কয়, ও সন্তান, তুমি ঘুমাইবা না, আমি মজা নিয়ে তাড়াতাড়ি ঘরে আসবো। লোকমান এ কথা বলে যখন বিদায় হয়, 1 ঘন্টা পরে বিবির মোবাইলে রিং বাজতেছে। লোকমানের বিবি মোবাইল রিসিভ করে কানে লাগায়, শুনে কান্নার আওয়াজ। কে যেন ডাক দিয়া কয়, লোকমানের বিবি, লোকমান আর দুনিয়াতে নাই। এ যুবক, 2টা
দুইটা পায়ে হাত দিয়া বলে যাই, অনুরোধ গুনাহ করিও না। দাড়ি কামাইছো, বৈজ্ঞানিকরা কি কয় জানো? বৈজ্ঞানিকরা বলে দাড়ি কামাইলে 3টা মুসিবত। 1 নম্বরে চোখের পাওয়ার কমে যায়, 2 নম্বরে যৌবনের শক্তি কমে যায়, 3 নম্বরে অকালে মরণ হয়। আমার নবী বলছে, যুবক দাড়ি যারা কামাইতেছো, আল্লাহর নবী বলে মানুষ ঘুমাইলে কোনো গুনাহ করার শক্তি থাকে না। যারা দাড়ি কামায় বা ছাড়ে এদের গুনাহটা কেমন হয়? মানুষটা যখন ঘুমাইয়া থাকে অথবা সজাগ থাকে, ফেরেশতারা গুনার কলম নিয়া 24টা ঘন্টা অনবরত গুনাহ লিখতেই থাকে। কয়দিনের দুনিয়া থাকবা? হেদায়েতের মালিক আল্লাহ। সবাই জান্নাতে যাবে না, সবাই হেদায়েত পাবে না। এই জন্য আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় পায়ে হাত দিয়ে ওয়াদা করাইতে চাই, আমি আপনার মতো যুবক সন্তান, সকলের কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাতে যাবে না। কোন যুবক পারবা নবীর কলিজায় আঘাত দিবা না? দাড়ি রাখার কারণে সম্মান কমে নাই, বাড়বে। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। কোন যুবক পারবা আল্লাহর মহব্বতে মুনাফিকি নয়, ধোঁকাবাজি নয়, আল্লাহর রাস্তে হাতটা উঠাইয়া এই ময়দানে চিরস্থায়ী ভাবে তওবা করবা? জীবনটা যদি চলিয়া যায় কাউকে লাগবে না, আমার মাওলা যথেষ্ট। আমি মাওলাকে খুশি করার জন্য আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, দাড়িটা আজকে থেকে রাইখা দিব। আল্লাহ পাক জিম্মাদার হয়ে যাবে সম্মানের রিজিকের চিন্তা ভাবনা ছাড়িয়া মরণের কথা স্মরণ করিয়া। কোন যুবক পারবা আমি আল্লাহর রাস্তে দোয়া করবো, হাতটা উঠায় বলবা দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাইবা না? দাড়ি বিহীন এক যুবক হাত উঠাও, আমি আল্লাহর দরবারে দোয়া করবো হেদায়েতের জন্য। কোন যুবক পারবা হাত উঠাও? নারে তাকবীর! হাত উঠান, হাত উঠান, কপাল খুলে যাবে, খুলে যাবে। নারে তাকবীর! হাত সোজা করেন। এই যাদের দাড়ি নাই তারা হাতটা সোজা করেন, লজ্জার কিছু নেই, আল্লাহ তাকিয়ে আছেন। সোজা করেন হাত। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন এই ময়দানের ভিতরে আমার যুবক ভাই আপনার মহব্বতে নবীর মনে কষ্ট দিবে না বলে ওয়াদা করেছে। আয় আল্লাহ, তাদের ওয়াদা মতো দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন। ইহকাল জীবনে সম্মানের জিম্মাদার হন, পরকাল জীবনে মুক্তির জিম্মাদার হন। আয় আল্লাহ, ইহকাল জীবনে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করিয়া আপনার খাঁটি গোলাম বানায় দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা এই মজমায় মন থেকে আল্লাহর খুশির জন্য হাতটা উঠাইছেন, আপনারা মনের থেকে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। যারা উঠাইতে পারেন নাই, কবল করার দল, যারা উঠাইতে পারেন নাই, কে হতে পারে আপনার চেয়ে বড় কপাল করা? কে হতে পারে আপনার চেয়ে বড় কপাল করা? নবীরে লাঠি দিয়ে আবার দুরুদের ভাগল না? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, বর্তমানে বন্ধ আশেকে দাড়ি দেয় ফেলে। এই বেটা ওয়াজ করিনি, দাঁত ফালাইছিস, তুই দাড়ি ফালাইছিস না? দাঁত ফালাইলে রক্ত যায়, ব্যথা পাওয়া যায়, দাড়ি ফালাইলে রক্ত যায় না, ব্যথাও পাওয়া যায় না। বন্দামিরা জায়গা পাওয়া না, সাইজ হয়ে যাওয়ার সময় মতো অপেক্ষায় থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর গোলাম দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার বিবির ব্যবস্থা করে দাও। এই যুবক রে, নেককার বিবি আল্লাহর কাছে চাও, কারণ যার বিবি ভালো না এর মতো জাহান্নামের আযাবে কেউ নাই, যার বিবি ভালো তার মতো জান্নাতের ময়দানে কেউ নাই। মুসলমান আবার একদল কয় হুজুরেরা বউরে মোহাব্বত করে বেশি, কয়নি? টুপিওয়ালারা বিবিরে ভালোবাসে বেশি, স্ত্রীকে মহব্বত করে বেশি। কারণটা কি জানো? টুপিওয়ালার চরিত্র ভালো, তোর চরিত্র ভালো না। টুপিওয়ালা বউরে মহব্বত করে কেন? সে জানে আমার একজন আছে, সে হলো আমার বিবি। আর তুমি বউরে মহব্বত করো না কেন? তোমার বউ বিয়া কইরা ঘরে ফালাইয়া তুমি আর একটারে লইয়া দৌড়াও। তোমার চরিত্র ভালো না, তার কথাই হলো প্রমাণ, ঠিক কিনা? তোর চরিত্র ভালো না, এই জন্য কথা কও। মুসলমান ইমানদার বেজার হইতেছেন, বেজার হইতেছেন কি চলবে?
নাকি শেষ করে দিব? কারা কারা বয়ানটা চলবে বলতেছেন? আওয়াজে বলতে হবে, যারা আওয়াজ দিবেন না তারা চলে যাবে। চলবে কি আরো কিছুক্ষণ? কি শুনতে চান সবাই? দেখি তো কারা কারা শুনবেন না। কি ব্যাপার? মুসলমান তো আবেগের নাম না। মুসলমান আবেগ আর বিবেককে সমানভাবে চালাবে, জোশ আর হুশ সমানভাবে থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুরব্বী যারা আছেন, সন্তানের পিতামাতা, আমিও এক মায়ের সন্তান। আপনি কোন সন্তানের পিতামাতা? আব্দুল কাদের জিলানীর মা বাবার জীবন ধন্য। এ মুরব্বী ও পর্দার অন্তরালের মা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মা বাবার জীবনটা কতই ধন্য। আপনারা নবী নয়, নবীদের মা আব্দুল কাদের জিলানীর মা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মা, ও পর্দার অন্তরালের মা, ওই মা বাবার জীবন ধন্য। যেই মা বাবার সন্তান আলেম হয়, ওই মা বাবার জীবন ধন্য। যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার মানুষ নামাজ পড়ে, ওই মা বাবার জীবনটা কত ধন্য। যেই মা বাবার সন্তানের আযান শুনিয়া মানুষ মসজিদে যায়, ওই মা বাবার জীবনটা কত ধন্য। যেই মা বাবার সন্তানের কাছে হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ও সন্তানের পিতামাতা, এ যুবক রে, আজকে কোন পথের প্রতীক হইলা? ও সন্তানের পিতামাতা, কেমন সন্তানের মা বাবা হইলা? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের সবাইকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন, বলেন আমিন। মুরব্বীরা, সন্তানের পিতামাতা যারা আছেন, আপনাদের একটা ওয়াদা করতে হবে। ওয়াদাটা হইল, আপনার মেয়ে যদি থাকে বিবাহ দেওয়া লাগবে কিনা, ছেলে থাকলে বিবাহ করাইতে হবে কিনা। ওয়াদা করতে হবে এইটা যে জীবনে ডাকাতি করবেন না। যুবক ভাইদের ওয়াদা করতে হবে, মরণ পর্যন্ত ডাকাতি করবো না। রাজি আছেন যুবক? কথা বল। সন্তানের পিতামাতা মুরব্বী যারা আছেন, ওয়াদা করবেন জীবনে ডাকাতি করবেন না। ওয়াদা করতে পারবেন? কিরকম ডাকাতি? সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় টপ লেভেলের ডাকাত, যার উপরে আর ডাকাত নাই, সবচেয়ে বড় এই সমাজের টপ লেভেলের ডাকাত, সবচেয়ে বড় বেহায়া, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় ইতর, সবচেয়ে বড় ভিক্ষুক, সবচেয়ে বড় নির্লজ্জ, যারা বিবাহের সবাই যৌতুক নেয়। এদের মতো ইতর, বেহায়া, বেয়াদব, অসভ্য দুনিয়া তারা একজন না। এরা সবচেয়ে বড় ডাকাত। মুরব্বীরা ওয়াদা করবেন, জীবনে সন্তান বিয়ে করান আর দেন, যৌতুক নিবেন না। রাজি আছেন? এ মুরব্বীরা হাত উঠান, হাত নামান। এরপরও যদি কথা না ধরে, যৌতুক খাইতেই মন চায়, আমি বলবো লেট্রিনের বাথরুমের পায়খানা খাইয়েন, পায়খানা খাইয়েন। কারণ পায়খানা খাওয়ার পরে সাবান দিয়ে যদি আবার মুখটা ধুয়ে দেন, আবার ঘেরান আসবে। যৌতুকের যদি পচা পায়খানা খান, এই গন্ধে জাহান্নামে নিয়ে আসবে। নারীর সম্মান চান না? নারীর গলায় যৌতুকের ছুরি রেখে সম্মান না বাটপারি? সব বাটপারের বিচার হবে জমিনে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? নারীর গলার উপরে যৌতুকের ছুরি রেখে তারা সম্মানের স্লোগান দেয়, এরা ইহুদি দালাল, এরা সমাজের বড় বাটপার। যৌতুকের ছুরি রেখে নারীর সম্মান, বাটপারি বন্ধ করো, সময় বেশি বাকি না। সাবধান, এ সমাজে মুসলমানের কলিজায় আঘাত দিয়া, আলেম আমার মনে কষ্ট দিয়া কোন মায়ের সন্তান চেয়ারে বসে থাকবে না, কখনো হতে পারে না। সাবধান, যখন বেনামাজি ঘুমায় তখন টুপিওয়ালারা নামাজে দোয়া করে। বেতাল করবা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বেয়াদব গৌর গোবিন্দের পতন ঘটাইছেন মাত্র 2 রাকাত নামাজের দ্বারা। সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যুবক আল্লাহর দ্বারে দোয়া করে, আল্লাহ নেককার বিবির ব্যবস্থা করে দাও। নেককার বিবি লাগবে নি? কথা বলে না। কই পাইবেন? পার্কের গোড়ায়, ভার্সিটির গেইটে? হ্যাঁ, আজকে
মোবাইলের মাধ্যমে সব লেখাপড়ুয়া ছাত্র ছাত্রীরা মোবাইল দিয়া বিভিন্ন জায়গায় হিজরত করে। কি মুরব্বী কান্দে, কি ব্যাপার কান্দো কেন? দোয়া চাই। কি দোয়া চাও? গত রাত্র 3টার সময় মেয়েটা হিজরত করে জানি কই ভাগছে। কি ব্যাপার? ঘরে টিভি আছে না? কি বলে হ্যাঁ আছে। এ মুরব্বীরে তসবিহ নিয়ে জিকির করতে থাকো, ফজরের আগে দেখবা বউ নাই। যেই মা বাবা সন্তানের হাতে লেখাপড়া অবস্থায় ক্যামেরা মোবাইল দেয়, ওই সন্তানের জন্য বড় দুশ্মন হলো মা বাবা। মা বাবা সবচেয়ে বড় দুশ্মন। অল্প সময় আর এতটুকু সময় আর এই দীর্ঘ শর্টকাট মুহূর্তে এত কথা তো আর একদিনে বলা যায় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নেককার বিবির জন্য দোয়া চায়। নেককার বিবির দোয়া। এ যুবক ভাই সব সময় দোয়া করবেন, আল্লাহ নেককার বিবি দান করেন। নেককার বিবি যদি কপালে আসে শান্তি পাইবা। নেককার বিবি যদি কপালে না আসে তুমি কোটি টাকার মালিক হইলেও কপালে জুতার বাড়ি, শান্তি নাই। ওই যে কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন বিবির সাথে সারাটা দিন ঝগড়া, বছরে 2-3 বার দেখা হয়, মাঝে মাঝে মোবাইল হয়, বিবি কয় কাইটে দিয়া কয় এই কাবলি কেন? কয় ভিজিয়েছি, পরে কত কথা বলবো। সারাদিন অফিস করে যায়, বাসায় যায় ভাত দে, বিবি কয় লইয়া খা। আসেনি শান্তির স্লোগান এগুলি? কখনো শান্তি আসবে না। শান্তি কোথায় পাইবা? রিস্কাওয়ালার ঘরে যাও, দেখবা শান্তি আছে। খায় আর ঘুমায়, কোনো টেনশন নাই। আর টাকার মালিক টেনশন কইরা মাথার চুলগুলি ফালায় পুরো মাথা স্টেডিয়াম বানায় লাইছে। টেনশন রে, টাকা যত বাড়ে টেনশন ততই বাড়ে। এই জন্য যুবকরা সব সময় দোয়া করবেন, আল্লাহ নেককার বিবি দান করো। মুরব্বীরা কথা আমরা করুন কি? আমরাও কি আর একটা করুন নাকি? না না, আর একটা নয়, বরং যে বিবি আল্লাহ দান করছেন তার জন্য দোয়া করবেন। আল্লাহ ওয়ালাদের জীবনী পড়াবেন, আলেম ওলামাদের বয়ান শোনাবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আপনার বিবি আল্লাহর ওলি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দোয়া করার পর স্বপ্ন যুগে তাকায় দেখে এক বাড়িতে এক মুরব্বীর একটা মেয়ে আছে, পর্দাওয়ালা মেয়ে। প্রস্তাব দিল, বিয়া হয়ে গেল। সংক্ষেপে বলে শেষ করি। বিয়া হওয়ার পরে যুবক সিদ্ধান্ত নিছে, নেককার বিবি নিয়ে লোকালয় থাকলে পর্দা রক্ষা হবে না, আমি জঙ্গলবাসী হয়ে যাব। পাহাড়ের কিনারা ছোট্ট একটা ঘর উঠাইয়া আল্লাহর নামের গোলাম ওই ছোট্ট ঘরে বিবি নিয়ে থাকে। আর এক মালিকের বাড়ি, গরিব মানুষ, চাকরি করে, বেতন পায়, কৃষি কাজ করে, টাকা যা পায় অর্ধেক টাকা দিয়ে সংসার চালায়, বাকি টাকা জমা রাখতেছে। অনেক দিনের ঘটনার পরে নিজেও নিজের টাকা দিয়ে জমিন রাখছে। মালিকের জমিনের চাষাবাদ করে, নিজের জমিনেরও চাষাবাদ করে, কিন্তু আজান হলে বন্দা নামাজ ছাড়ে না। আজকে জুমার দিন নামাজ পড়তে যাবে সর্বাগ্রে, এজন্য সকালে নিজের জমিনের কাজ, মালিকের জমিনের কাজ কমপ্লিট করিয়া অপেক্ষা করে, ওযু করে, গোসল করে, জুমার নামাজের আজান হবে আর আমি আর সবার আগে আল্লাহর ঘরে গিয়া ঢুকবো। জুমার নামাজের আজান হয়ে গেল, যুবক এবার রওনা হয়। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। যাও, নামাজে কোনো বাধা নাই, তবে একটা সমস্যার সমাধান দিয়া যাও। কি সমস্যা? বলে আমার মনে নাই। বলে সকালবেলা 1 বস্তা গম, গম নিকট 1 বস্তা গম নিয়ে গেছো, মেইলে ভাঙ্গাইয়া আটা নিয়ে আসবা। বিদ্যুতের সমস্যা আনতে পারো নাই। জুমার নামাজের পরে মেল বন্ধ হয়ে যাবে, 3 দিন ছুটি, সরকারি খুলবে না। আটার বস্তা যদি না আনো, ঘরে কোনো আটা নাই, 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আর আগুন জ্বলবে না। এ স্বামী যাও, নামাজে যাও, বাধা নাই, তবে আটার বস্তা আইনা দিয়া যাও। আল্লাহ কিতাবের ভিতরে তার নাম আব্দুল আজিজ শব্দ লেখা হয়। আব্দুল আজিজ এবার সামনে আগায়, চিন্তা করে কি করি, নামাজে যাব না, আটার বস্তা আনতে যাব। 1 কদম 2 কদম সামনে আগায়। কিছু দূর যাওয়ার পরে বাড়ির আঙ্গিনা পেরিয়ে যাওয়ার পর এক সন্তান ডাক দিয়া কয়, ও চাচা দাঁড়াও।
কই যাও? বলে নামাজ পড়তে যাই। বলে তুমি কষ্ট করে একটা গাভী রাখছো, এই গাভীর দুধ বিক্রি করে সংসার চালাও। যেই গাভীর দুধ বিক্রি করে সংসার চালাও, ওই গাভীটা সবে মাত্র দড়ি সিরিয়া জঙ্গলায় পালায়া গেছে। এখন যদি না যাও, হিংস্র প্রাণী যদি পায় ধ্বংস করে ফেলবে। তুমি নামাজে যাও, বাধা নাই, তবে গাভী আইনা দিয়া যাও। আল্লাহর গোলাম আরো চিন্তিত হয়ে গেছে। আটার বস্তা আনা দরকার, গাভী আনা দরকার, নামাজ পড়াও দরকার। এখন আমি কি করব? আটার বস্তা আনতে যাব, নাকি গাভী আনতে যাব, না নামাজ পড়তে যাব? আল্লাহর গোলাম চিন্তা করে আবার সামনে আগায়। কিছু দূর যাওয়ার পর আর এক আল্লাহর বান্দা ডাকছে, ও আব্দুল আজিজ দাঁড়াও। কোথায় যাও? বলে নামাজে যাই। বলে একটা সমস্যার সমাধান করে তারপরে যাও। কি সমস্যা? তোমার জমিন আর আমার জমিন একত্রে মিলানো। আসমানের বৃষ্টি নাই, মেশিনওয়ালারও তালাশ করে পাওয়া যায় না। পাইপ দিয়া পানি দিবে মেশিন জমিনের ভিতরে, সিরিয়াল পাওয়া যায় না। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গেছে। 1 ঘন্টা সময়ের জন্য মেশিনওয়ালারে পাইছি, ডবল টাকা দিয়ে আনছি। 1 ঘন্টা পরে আবার চলে যাবে, আর পাওয়া যাবে না। তোমার জমিনেও পানি দরকার, আমার জমিনেও পানি দরকার। আমার জমিনে পানি দেওয়ার পরে চলে যাবে। তোমার যদি দরকার হয় একটু দৌড়াও, গিয়া আগে পানিওয়ালারে খবর দিয়া জমিনে পানি দিয়া তারপরে নামাজে যাও। নামাজ পড়ে গেলে আর পাবা না, পানিও আর আসবে না, সব ফসল ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গোলাম এবার চিন্তিত হয়ে গেছে, কি করি? 3টা মহা সমস্যা। নামাজের সময় এখন কি করতে পারি? কই পাই এই প্রশ্নের জবাব? আল্লাহর গোলাম যদিও কোন আলেম নাই, যদিও মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আল্লাহ ওয়ালার সাথে মহব্বত করছে, কারণে তার অন্তরে এত ভোলাই হয়ে গেছে। চোখটা বন্ধ করলে মুরাকাবার সবকে ঢুকলেই তার সকল প্রশ্নের জবাব পেয়ে যায়। আল্লাহর গোলাম চোখ বন্ধ করে দিছে, জবাব তালাশ করে কি জবাব পাই? হঠাৎ করে তার অন্তরে কাহায়, এ যুবক, এক ওয়াজি গিয়া শুনছো? এক আলেম কোরআনের আয়াত দিয়া বয়ান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, দুনিয়ার ইমানদার, পাহাড় পরিমাণ যদি বিপদ তোমার সামনে এসে দাঁড়ায়, চিন্তা করবা না, ধৈর্যের পরিচয় নামাজে দাঁড়াও। নামাজ পড়ে দেখবা বিপদ আর দুনিয়ার জমিনে নাই। গরতাওয়াকুল মিকুনি হার সবহসার মিরাসানা দরস্তেতু আজলা মাকাম জুজবা হকজি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা হর গরিনে দেনে তু তৈয়ার হ্যায় জু না মাঙ্গে উসে তু বেজার হ্যায়। আল্লাহর গোলাম জবাব পেয়ে গেছে, আর দেরি নয়। নামাজ আদায়ের জন্য আল্লাহর গোলাম এবার মসজিদের বারান্দায় রওনা হয়ে গেছে। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ, 3টা মহা সমস্যা রেখে তোমাকে ভুলি নাই, আল্লাহ তুমিও আমারে ভুলবা না। মুনাজাত করে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি আমার বিপদের সমাধান করে দাও। আল্লাহর গোলাম কান্নাকাটি করার পরে এবার বিদায় হয়। মসজিদ থেকে বিদায় হওয়ার পর বাড়ির দরওয়াজায় তাকায় দেখে হারানো গাভী তার বাড়িতে দাঁড়িয়ে আছে। মনটা বড় আনন্দিত হয়ে গেছে, একটা দৌড় দিছে ঘরের ভিতরে, গিয়ে দেখে যে বিবি আটার জন্য এত চিন্তা, তাকায় দেখে তার আদরের বিবি রুটি বানাইয়া অপেক্ষা করতেছে। আল্লাহর গোলাম আরো আনন্দ পাইলেন, আনন্দ চিত্তে আবার দৌড় দিয়ে যায়। জমিনের কিনারায় গিয়ে তাকায় দেখে আল্লাহর কুদরতি ফয়সালায় তার জমিনটা পানি দ্বারা ভরপুর হয়ে আছে। বিবিরে গিয়া কয়, বিবি
আমি তো আটার বস্তা আনি নাই, গাবি আনি নাই, পানিওয়ালারও খবর দেই নাই। তুমি কি বলতে পারবা আল্লাহর কুদরতের ফয়সালা কেমনে হইছে? অবশ্যই তো আল্লাহ করছেন, তবে কিভাবে করছেন? যদি আমাকে একটু ভিতরের রহস্য খুলে বলো, আমি তৃপ্তি পাবো। কিভাবে আটার বস্তা পাইলা, কিভাবে গাবি পাইলা, কিভাবে জমিনে পানি আসলো? বিবি ডাক দিয়া কয়, ও স্বামী দাঁড়াও, নাস্তা করে একটু অপেক্ষা করো, তিনটা ঘটনার সমাধানের রহস্য আল্লাহর তরফ থেকে আমি তোমাকে শোনাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দার আল্লাহর গোলাম, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাইবা আল্লাহর দরবারে, আর কারো কাছে নয়, কারণ আল্লাহর কোন জিনিসের অভাব নাই। আল্লাহ বলেন, আমার কাছে বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে মোটেও দেরি করি না। কি লাগবে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। আজকে তো আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। মুসা আলাইহিস সালাম পাহাড়িয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন মাওলার দরবারে কথা বলার জন্য। গিয়ে দেখে একটা পাথরের ভিতরে এক দরবেশ তসবিহ নিয়ে আল্লাহর নামের জিকির করে। এই মুরব্বী, তুমি এখানে জিকির করো কতদিন? 400 বছর। কত বছর? তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কে? আমার পরিচয় পরে নাও। তোমার মনের কোন চাহিদা আছে? 400 বছর পর্যন্ত যে খোদারে ডাকি ভালোই, কিন্তু আমার মনে ডাক দিছে বেশি দিন, মনে হয় বাঁচবো না। তবে দুইটা জিনিসের আমার চাহিদা আছে। কি সেই চাহিদা বলো? 1 নম্বর চাহিদা হইল, আমার জমানায় শুনে নবীর আগমন হবে, তাকে আমি একটু দেখবো। 2 নম্বর চাহিদা, 1 গ্লাস ঠান্ডা পানি চাই। পয়গম্বর মুসা নবী বলেন, তোমার আশান্বিত সে পয়গম্বর আমি, মনের মতো তুমি দেখে নাও। 2 নম্বরের চাহিদা তোমার পানি, অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা 1 গ্লাস পানি ব্যবস্থা করতেছি। আল্লাহর গোলাম মুরব্বী 400 বছর ইবাদত করলেন। শেষ সময় 2টা আবদার করলো, মুসাকে দেখবে আর ঠান্ডা পানি পান করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখেছে যুবক। মুরব্বী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার নাম শুনতেছি, তবে আজকে দেখার পরে আমার মন খুশি হয়ে গেছে। এবার আমার দ্বিতীয় আশা, একটু ঠান্ডা পানি দেন। পয়গম্বর মুসা নবী ঠান্ডা পানি আনার জন্য একটু দূরে সরে গেলেন, তালাশ করে পানি আনবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ঠান্ডা 1 গ্লাস পানি নিয়ে আসছেন। আসার পরে তাকায় দেখে পানি গ্লাস হাতে আছে, কিন্তু মুরব্বী আর দুনিয়ায় নাই। পয়গম্বর মুসা নবীর মেজাজটা গরম হয়ে গেল। আল্লাহ, তুমি কি ইনসাফের বিচার করো না? বলে, হা করি। তোমার কি এটা ইনসাফ যে আল্লাহর গোলাম তোমার বান্দা 400 বছর পর্যন্ত তোমারে ভুলে নাই? মনের একটা আশা ঠান্ডা পানি পান করবে, তুমি আশাটা না পুরাইয়া কেন কবরে নিয়ে গেলা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। এই পয়গম্বর মুসা, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, তুমি বিচার করে দাও। যেই বুড়ো 400 বছর পর্যন্ত আমি আল্লাহকে ভুলে নাই, বলো ওই বুড়ারে 400 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে বৈশা আমি মাওলারে ডাকছে, আর আমি মাওলায় জান্নাতি খানা তার সামনে পৌঁছায় দিছি। মুসা, তুমি একটু বলো গো, বলো যেই মাওলায় 400 বছর পর্যন্ত যেই বুড়ারে খাওয়াইতে পারে গো, ওই মাওলায় কি 1 গ্লাস ঠান্ডা পানি দিতে পারে না? আজকে সেই ঠান্ডা পানি আমি মাওলার কাছে না চাইয়া তোমার কাছে কেনই বাঁচাইছে? আমি মাওলা বরদাস্ত করতে পারি নাই, আমি মাওলার সাথে সাথে তার জীবনটা নিয়ে গেলাম।
گر توکل میکنی هر صبح و شام میرساند رزق تو از لامقام جز با حق چی زی مخاز انسو جا فضل او عام است در جمله جهان। জীবনে যত বিপদ আসবে অবশ্যই বিপদ আসবে ইমানদারের বেলায়, যারা বেঈমান তাদের বেলায় বিপদ নাই। ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। নবী বলেন দুনিয়াটা জান্নাত হবে কাফেরদের জন্য, আর অশান্তির জায়গা হলো ইমানদারের জন্য। এই ইমানদার দুনিয়াতে চললে বিপদ আসবেই, তবে ওয়াদা করতে হবে দুনিয়ার সব বেজার হয় হোক, আল্লাহকে বেজার করা যাবে না। কি বলেন, রাজি আছেন? সব বেজার হয় হোক, মাওলাকে বেজার করা যাবে, নবীকে বেজার করা যাবে। ইমানদারের এই স্লোগানের উপরে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর আনুগত্য করে নবীজির তরিকা পরিপূর্ণ সহি তরিকা আমল করে সহি শুদ্ধ ঈমান নিয়া আমল নিয়া এ দুনিয়ায় চলে সম্মানের সাথে বিদায় হওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মাহফিল কর্তৃপক্ষের জন্য দোয়া করবেন। আমার মূল প্রোগ্রাম হলো সুনামগঞ্জ, বহু রিকোয়েস্টের মোবাইলের কারণে এখানে মাগরিবের পরে সময় নিচ্ছে, আমি একাধিক প্রোগ্রাম করতে পারি না, আর এর পক্ষেও আমি না, আমার শরীরও কুলায় না। তারপরও বাধ্য হয়েছি রাস্তার কিনারায়, সেজন্য একটু দেখা করে গেলাম। তো দোয়া চাই সকলের কাছে, আল্লাহ পাক যেন স্বাস্থ্যকণ্ড ভালো রেখে দ্বীনের সহি খেদমত হায়াতের ভিতরে বরকত দান করেন, এবং সারা দুনিয়ায় দ্বীনের সহি খেদমত করার তৌফিক দান করেন। এবং দোয়া করবেন চলার পথে সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন নিজ হাতে। এবং সবচেয়ে বেশি দোয়া চাই, ঢাকাতে একটা শর্ট করছে মাদ্রাসা করেছি যাত্রাবাড়ি এলাকায়, কিতাব বিভাগ, আদব বিভাগ, নুরানি হেফজখানা, বাংলা অঙ্ক ইংরেজি অর্থাৎ সাধারণ শিক্ষার সমন্বয় শর্ট কোর্স সকলের জন্যই উন্মুক্ত দরওয়াজা। দোয়া চাই সকলের কাছে আল্লাহ যেন মাদ্রাসাটা কবুল করেন, এবং সবাই দোয়া করবেন আল্লাহর কাছে সবাইকে যেন আল্লাহ পাক নেককার সন্তানের মা বাপ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, درشد بولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم بارك لي في الموت فيما بعد الموت আয় আল্লাহ, আপনি আমাদের আজকের সম্মেলন কবুল করে নেন, ভুল ত্রুটি ক্ষমা করে বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করে নেন। আল্লাহ সংগঠন আপনি কবুল করেন, কিয়ামত পর্যন্ত সম্মেলন কায়েম ও দায়েম রাখেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের উপর রহমত নাযিল করেন, আমাদের সকলের মনের ন্যায় আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনার রাজি খুশি অনুযায়ী মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, সমস্ত মুসিবত থেকে আপনি কুদরতি হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। আল্লাহ আমাদের সকলের হিংসা দূর করে ইখলাস পয়দা করে দেন। আল্লাহ সারা দুনিয়া ইখলাসের সাথে দ্বীনের সহিত খিদমত করার জন্য কবুল করেন। আল্লাহ আয় আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ অত্র এলাকার সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ সবটুকু নবীর রওজায় পৌঁছায় দেন। ইমানদার মুমিন মুমিনাত
আমাদের এখানে যারা হাত তুলছেন, মুরব্বী মা বাবা ভাই বোন যারা কবরের সবার উপরে সব পৌঁছায় দেন। আমাদের ভিতরে যারা অসুস্থ, মেহেরবানি করে সুস্থতা দান করে দেন আল্লাহ। আল্লাহ সংগঠন কবুল করে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ সামনে আরো 2 দিন সম্মেলন আপনি কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়ার সমস্ত দিনের সহি খেদমত গুলো আপনি কবুল করে নেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।